And Tehran strongly denied Trump's allegations, by the way. শেষ কয়েকদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা বিষয় খুব ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায় আমেরিকার প্রেসিডেন্ট এক বার্তায় বলছেন ইরান কেন এখনো পাচ্ছে না, তারা কেন এখনো আলোচনার টেবিলে বসতে চাইছে না। অন্যদিকে ইরানের সুপ্রিম লিডার এক বার্তায় স্পষ্ট করে জানিয়েছেন যদি তাদের হাইকমান্ড ও সিনিয়র নেতাদের সঙ্গে যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায় তবুও যেন তাদের বাহিনী এই লড়াই চালিয়ে যায়। তারপর থেকেই এই বিষয়টা নিয়ে আন্তর্জাতিক মিডিয়ায় খুব আলোচনা চলছে। এখানে অবাক হওয়ার সবচেয়ে বড় বিষয় হলো আমেরিকা এবার আগের চেয়েও অনেক বড় সামরিক বহর নিয়ে ইরান সমুদ্রে ঢুকেছে। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো যতবারই আমেরিকা বড় কোনো সামরিক বার্তা দিয়েছে ইরান ততবারই আরও শক্তিশালী হয়ে সামনে এসেছে। আর এই বিষয়টি আন্তর্জাতিক বিশ্লেষকদের সবচেয়ে অবাক করেছে। মধ্যপ্রাচ্যের এমন এক উত্তপ্ত পরিস্থিতির মাঝেই হঠাৎ করে ইরান একটা সামরিক প্রযুক্তি সামনে এনেছে, যা দেখার পর অনেক দেশই একেবারে চুপ হয়ে গেছে। ইরান প্রথমবারের মতো তাদের সামরিক ঘাঁটিতে একটি সুপারসনিক গতির ড্রোনের পরীক্ষা চালিয়েছে। গোটা বিশ্ব ভালো করে জানে ইরানের ড্রোন প্রকল্পের কথা। এর আগেও ইরান বিভিন্ন ধরনের কামিকাজি সিরিজের ড্রোন তৈরি করেছে, যেগুলোর গতি ছিল 600 থেকে 700 কিলোমিটার প্রতি ঘন্টা। এর ঠিক এক মাস আগেও ইরান তাদের নতুন সিরিজের আরও একটা উন্নত ড্রোন প্রকাশ করেছিল। বলা হয়েছিল সেগুলো আগের সব ড্রোনের চেয়েও অনেক বেশি আধুনিক এবং শক্তিশালী। বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে এই ড্রোনগুলো ঘন্টায় প্রায় 1200 কিলোমিটার পর্যন্ত গতি তুলতে সক্ষম। কিন্তু এইবার যে ড্রোনের পরীক্ষা চালানো হয়েছে ধারণা করা হচ্ছে তার গতি 3500 কিলোমিটারেরও বেশি হতে পারে। এই ড্রোনটি প্রথম ফ্লাইটে উড়ে যাওয়ার সময় এমন গতিতে আকাশে উড়েছে যে প্রথম পর্যায়ের ভিডিও দেখার সঙ্গে সঙ্গে অনেক বিশেষজ্ঞদের সন্দেহ তৈরি হয় ইরান কি সত্যি এমন প্রযুক্তি নিজেরাই তৈরি করতে পারলো? কারণ এত উচ্চগতির পরীক্ষামূলক ড্রোন তৈরি করা শুধু টাকা থাকলেই হয় না, এর জন্য দরকার বহু বছরের গবেষণা, উন্নত মানের উপাদান, সুপারসনিক তাপ সহনশীল ধাতু এবং বিশেষভাবে তৈরি ইঞ্জিন। এই ড্রোনের ইঞ্জিন নিয়ে এখনো আন্তর্জাতিক অঙ্গনে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে। অনেক বিশ্লেষকরা মনে করছেন এর পেছনে রাশিয়ার প্রযুক্তিগত সহায়তা থাকতে পারে, কারণ গত কয়েক দশক ধরে রাশিয়া দ্রুতগতির ক্ষেপণাস্ত্র, রকেট এবং সুপারসনিক ইঞ্জিন তৈরিতে সেরা অবস্থানেই আছে। আরও একটা বিষয় নিয়ে আলোচনা হচ্ছে ইরান হয়তো তাদের সিস্টেম ইঞ্জিনে নতুন প্রযুক্তির ড্রোন ব্যবহার করা শুরু করেছে, আর তার কারণে এই ড্রোনের গতি এত দ্রুত। এছাড়াও অনুমান করা হচ্ছে এই ড্রোন একসাথে প্রায় 400 থেকে 500 কেজি পর্যন্ত মিসাইল বা গাইডেড বোমা বহন করতেও সক্ষম হতে পারে। তবে এইসব বিষয় ইরানের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি, তাই নিশ্চিতভাবে বলা সম্ভব নয় যে এই ড্রোনের প্রকৃত ক্ষমতা কতটুকু। কিন্তু ঘটনাটি এখানেই শেষ নয়। এমন টান টান পরিস্থিতির মধ্যে ইরান তাদের কমিউনিকেশন স্যাটেলাইট পার্স-3 সফলভাবে মহাকাশে উৎক্ষেপণ করেছে। এই খবর প্রকাশের পর পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে পার্স-3 কোনো সাধারণ স্যাটেলাইট নয়। এটা ওড়ানোর প্রধান কারণ হলো যেন ইরান তাদের প্রত্যেকটা মিসাইল, প্রত্যেকটা ড্রোন, প্রত্যেকটা যুদ্ধবিমান কিংবা আকাশে ওড়ার প্রতিটা সামরিক বিমানের কমিউনিকেশন সিগন্যাল ঠিক রাখতে পারে। এই স্যাটেলাইট উৎক্ষেপণের মাধ্যমে ইরান একটা পরিষ্কার বার্তা দিয়েছে তাদের যোগাযোগ ব্যবস্থার জন্য তারা কোনো দেশের ওপর নির্ভরশীল নয়। পার্স-3 শুধুমাত্র নিজের সিগন্যাল রক্ষা করতেই পারে না, শত্রুপক্ষের হ্যাকিং বা জ্যামিং প্রচেষ্টাও শনাক্ত করে তা প্রতিরোধ করতে পারে। অর্থাৎ যদি কোনো বিদেশি স্যাটেলাইট ইরানের আকাশে গুপ্তচর বৃত্তি করতে আসে তাহলে পার্স-3 সেটিকে ব্ল্যাক আউট করে দিতে পারে। তাদের ক্যামেরায় তখন শুধুমাত্র অন্ধকারই দেখা যাবে। বর্তমানে এই স্যাটেলাইট ইরানের নির্ধারিত কক্ষপথে অবস্থান করছে বলে জানানো হয়েছে। এর কভারেজ এতটাই শক্তিশালী যে শত্রুপক্ষের বিমান বা মিসাইল ইরানের আকাশে ঢোকার অনেক আগেই শনাক্ত করতে পারবে। তাই এই স্যাটেলাইট পাঠানোর পর থেকেই বোঝা যাচ্ছে ইরান চুপচাপ থাকলেও তারা মোটেও বসে নেই। সবকিছু মিলিয়ে বোঝা যাচ্ছে মধ্যপ্রাচ্যের এমন উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মাঝেও ইরান তাদের প্রস্তুতি জোরদার করছে এবং ধারাবাহিকভাবে নিজেদের অবস্থানে স্পষ্ট করছে। তারা বারবার বোঝাতে চাইছে যে প্রযুক্তিগত বা কৌশলগত দিক থেকে তারা মোটেও দুর্বল নয়, আর হয়তো এই কারণেই তারা এখনও তাদের শক্ত অবস্থান ধরে রেখেছে।